আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। তুই চেষ্টা করছিস আমার চোখে অপর্ণাকে ছোট করার। ডোন্ট ডু দ্যাট। আরজু, আমার কাছে খবর আছে এই মুহূর্তে অপর্ণা, রুম্পা আর ওই ছেলেটা সন্তু ওরা একসঙ্গে অটোতে করে আসছে। তো মানে ওরা এগিয়ে আসছে এদিকে, ওরা আসবে, তারপর মনে হবে যেন আচমকাই তোর সাথে দেখা হয়ে গেছে। এমন একটা ভাব করবে, খানিকটা নক করেই হয়তো বলবে, স্যার আমি জানতাম, আমার মন ছিল আপনার সাথে আমার এখানেই দেখা হবে। বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু জানতাম না। আমার বন্ধুরা প্ল্যান করে আমাকে এখানে নিয়ে এসেছে, কিন্তু ডেস্টিনিকে খণ্ডাবে। আজকে আমাকে আর আপনাকে মুখোমুখি দাঁড় করিয়ে দিল। তুই হাসছিস? তুই ভাবছিস আমি তোকে গল্প দিচ্ছি? ভাই, গরিবের কথা সবসময় বাসি হলেই ফলে না, টাটকা হলেও ফলে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ওকে, জাস্ট ওয়েটিং অ্যান্ড ওয়াচিং। বেশ, দেখছি। যদি আমার কথা মিলে যায় তাহলে কি হবে? তাহলে ইয়ার হবে, সূর্য কালকে উঠবে না, চাঁদ কালকে উঠবে না। এতটা বিশ্বাস অপর্ণাকে? ওটা তো আর্য স্যারের গাড়ি। তুই আয় তো। এসবের মানে কি রুম্পা? তোর সাথে আর্য সাথে দেখা হয়ে যাবে আর তুই যাবি না? তুই চল না। আর কিন্তু প্রচন্ড বাড়াবাড়ি হচ্ছে রুম্পা। অপু, রাগ করিস না, এসব আমরাই করেছিলাম। আরে তুই দেখ, তোর সাথে যদি আর্য স্যার এখন দেখা হয়ে যায় তাহলে আর্য স্যার বাধ্য হবেন নিজের মনের কথা বলতে। আমি আর্য স্যারকে চ্যালেঞ্জ করেছিলাম, শর্ত দিয়েছিলাম বিশ্বাসের জোরে। তুই তো নিজে থেকে কিছু করছিস না, তুই আমাদের সাথে এসেছিস। রুম্পা, কোনো কিছু মিথ্যের ওপর জোর দিয়ে শুরু হতে পারে না। আরে কথাই আছে, যুদ্ধ আর ভালোবাসা সব চলে। না, এটা শুধু 7 জন্মের সম্পর্ক নয়, জন্ম জন্মান্তরের সম্পর্ক। আর সেটা মিথ্যের ওপর নির্ভর করে শুরু হবেই না। আমি সেটা কিছুতেই করতে দিতে পারবো না। অপু, তুই কিন্তু ভুল করবি। রুম্পা, আমার সাথে যদি ওনার দেখা হওয়ার থাকে তাহলে সেটা এমনি হবে, মিথ্যের ওপর নির্ভর করে তো না। আর তাতে যদি আমাদের সারা জীবনেও আর একবারও না দেখা হয়, সেটাও আমি মেনে নেব। সবকিছু সেট করে রেখেছিলাম, এত কাছে এসেও যদি আমাদের যদি সত্যি মিল হওয়ার থাকে তাহলে সেটা ডেস্টিনি করাবে, তোরা না। দাদা, ভাড়াটা দিয়ে দিন না, আমাকে ছেড়ে দিন। আমি ফিরে যাবো, একেবারে আপনাকে টাকা দিয়ে দিচ্ছি, চলো। আমাদের ফিরে চলে যাচ্ছে। আরে 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 অপু, দাঁড়া। কখন আসতে বলেছি, টাইম জ্ঞান বলে কিছু নেই। কিঙ্কর, কি হচ্ছে বলতে ব্যাপারটা আমি বুঝতে পারছি না, খুলে বলতো। না, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি, দেখে একটা কথা বলি, তুই আমাকে যখন বলেছিলিস তোর আর অপর্ণার কাছে যাওয়া, এই দুটোর মধ্যে একটাকে বেছে নিতে, আমি কিন্তু তোকে বেছে নিয়েছিলাম। মনে আছে নিশ্চয়ই? আমাদের এতদিনের বন্ধুত্ব, এতদিনের সম্পর্ক, সেটাকে বেশি গুরুত্ব দিই। তুই একবার বলেছিস আমি অপর্ণাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি, কারণ আমি বিশ্বাস করি তুই যেটা করবি আমার ভালোর জন্য করবি। সেটা তো নিশ্চয়ই। কিঙ্কর, আমার কথাটা এখনো শেষ হয়নি। আমি তোকে বিশ্বাস করি, সেই বিশ্বাসের সুযোগটা নিস না। তুই চেষ্টা করছিস আমার চোখে অপর্ণাকে ছোট করার। ডোন্ট ডু দ্যাট। ফার্দার এটা করিস না, তাহলে হিতে বিপরীত হবে। কিঙ্কর, মাইন্ডে রাখিস। আরে যতটুকু বলছি ততটুকুই করো না, আবার এগুলো এখন নিয়ে চলে এলে কেন? এইগুলো তো আনতে বললে কি? এগুলো বললাম আনতে। দেখো, অপু চলে এসছে। আরে মায়, তোর মা না আমার মাথাটা অর্ধেক খারাপ করে দিয়েছে। হ্যাঁ, সেই তো, আমি মাথা খারাপ করে দিয়েছি। আর তোমার মতো আলপাতালের লোকের সঙ্গে ঘর করা যে কি জ্বালা আছে তো আর বলে বোঝাতে পারবো না। না বলতে তো আমিও পারি, আমাকে এখানকার পাট চুকিয়ে তোমাদের সবাইকে ছেড়ে শিলিগুড়ি যেতে হবে। কি করে বলবো? তোমরা শোনার পর কি বলবে, কি করবে, কিছুই তো জানি না আমি। কি রে অপু, মুখটা থম্বাপনা করে রেখেছিস কেন?
আরে রোদে পুরো একদম লাল হয়ে গেছে, আজকে খুব বাইরে বাইরে খাটিয়েছে না রে? মেয়েকে নিয়ে তো চিন্তা করো না গো সুমি, আমাদের মেয়ে একেবারে তৈরি হয়ে গেছে। চুপ করো তো তুমি, সব জানতো। আরে বাবা, লোহা গরম হবে, ছাঁচে পড়বে, পিটুনি খাবে, তবে না ধারালো হবে। তুমি দেখো সুমি, আমার মনে হচ্ছে অপু আমাদের যেরকম পরিশ্রম করছে না, খুব শিগগিরই একটা প্রমোশন কিছু পেয়ে যাবে। আমার প্রথম প্রমোশনের খবরটা তো তোমাদেরকে আমি দিতে পারিনি বাবা, সেটার সাথে যে টুরে যাওয়ার খবরটাও দিতে হবে। নে নে, এবারে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে রেডি হয়ে নে, আমরা আবার ঠাকুরের মন্দিরে যাব পুজো দিতে। তুমি ওটো, বসে পড়লে কেন? পানটা নিতে হবে তো, নেওয়া হয়নি। চলো চলো চলো। বাবারে বাবা, সময় তো হয়েই এসেছে, যার কাছে সব হিসেব লেখা তার কাছে যেতে তো কোনো বাধা নেই। যাবো আমি মন্দিরে, 24 ঘন্টা শেষ হওয়ার আগেই আমি যাব তার কাছে। ভৈরবী মা বলেছিলেন ওনার কাছে গেলেই সব উত্তর পাওয়া যাবে। সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে আমাকে সেই উত্তর একবার পেতেই হবে। দোলা, হ্যাঁ বড় মা। শোনো, আর্য বাড়িতে থাকছে, ও আমাদের সঙ্গে যাচ্ছে না। মুখ ফুটে তো ছেলেটা কিছু চাইবে না, কিছু প্রয়োজন হলে তুমি মাঝে মাঝে গিয়ে জিজ্ঞেস করো কিছু দরকার আছে কিনা। ঠিক আছে বড় মা, কিন্তু আর্য দাদাবাবু তো এই মন্দিরে যেতেন, আজকে যাচ্ছেন না কেন? কেন তা তো জানি না, বললো যাবে না। আমার মনে হয় না আমরা ঠিক সময়ে পৌঁছাতে পারবো বলে। এই তো আর্য, বলছি যে আমরা মন্দিরে যাচ্ছি। ঠিক আছে, যাও, ভালো করে পুজো দিয়ে এসো, কেমন? তুমি যদি যেতে তাহলে। উনি এক্সপেক্ট করছেন আপনি যাবেন কি যাবেন না? হোপফুলি যাবেন না আপনি। না, আমি তোমাকে তো বললাম আজকে আমি। ঠিক আছে, আসলে তুমি ওই কিঙ্করের সঙ্গে বেরোলে তো, তাই ভাবলাম যদি ইচ্ছে হয় মন্দির যাওয়ার। ঠিক আছে, আমি তোমার নাম করে পুজো দিয়ে আসবো। দোলা, শাড়িটা। হ্যাঁ বড় মা, এই যে বড় মা, এই শাড়িটা। হ্যাঁ দাও। ঠিক আছে, এই নিন। আসছি আমরা। দেখে শুনে যেও। দাদাবাবু, একটা কথা বলবো না, মানে ছোট মুখে বড় কথা আসলে, তাই আর কি। যেটা বলার সেটা বলো না, কি হয়েছে? বড় মা কিন্তু খুব আশা করেছিল যে আপনি ওনার সাথে মন্দিরে যাবেন। জানি যে আপনি যাবেন না বলেছেন, কিন্তু শেষ মুহূর্তে যদি আপনি আপনার মত পাল্টাতেন, যদি যেতেন। আসলে এই পুজোটা তো আপনারই জন্য, তাই। 24 ঘন্টা শেষ হতে এখনো 30 মিনিট বাকি।